হুটহাট করে যখন তখন আমার ছেলে মেয়ে বায়না করে ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে দিতে হবে। এই জন্য আমি আগে থেকেই কিছু কাজ গুছিয়ে রাখি যাতে ঝটপট ওদের বায়না মেটানো যায়। তো আজকে রাতের বেলাও সেম ঘটনা। প্রথমে আমি কিছু পাকা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন নিয়ে নিয়েছি শসা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ। খুব ভালো করে কুচি কুচি করে এগুলোকে কেটে নিতে হবে। আমি শসাটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিলেই ভালো হবে। এখন নিয়ে নিয়েছি টমেটো। আমি টমেটোটাকেও খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি 2টা পেঁয়াজ খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজটা একটু মিহি কুচি করলে সব থেকে ভালো হবে খেতে। তো আমি 2টা পেঁয়াজই মিহি কুচি করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যেমন পছন্দ সেভাবে নিলেই হবে। আমি একটু মিহি কুচি করে নিলাম। ধনিয়া পাতা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। ধনিয়া পাতাও খুব ভালো করে কুচি করে নিচ্ছি। এদিকে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। এখন হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের যে কাঠ সেই কাঠটা বের করে নিতে হবে। হাতের সাহায্যে চিপে চিপে বিচিগুলো বের করে নিতে হবে আর রসটাকে নিয়ে নিতে হবে। এখন নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ বিট লবণ ও 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। চটপটির মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুটা। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের এই টকটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, এই জন্য আমি আরও একটু পানি অ্যাড করলাম। এখন পারফেক্ট আছে। একটু চেক করে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম সব কিছু পারফেক্ট আছে, খুবই টেস্টি হয়েছে। এদিকে চুলাতে চটপটির ডাল বা ডাবরি ডাল যেটাই বলে আমি বসিয়ে দিয়েছি। ডালগুলো আগে থেকেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন তখন আমার ছেলে মেয়ে বায়না করে, এই জন্য আমি সিদ্ধ করে রেখে দিই, তাহলে ঝটপট বের করে এভাবে গরম করেই এই চটপটিটা তৈরি করে নেওয়া যায়। 2টা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোকে ম্যাশ করে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম গ্রেট করে। এখন লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, নর্মাল লবণ, বিট লবণও দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, 2 চা চামচ দিয়ে দিয়েছি চটপটির মশলা বা চাট মশলা। প্রথমে যেগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আমি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এখানে বেশ কিছুটা করে দিয়েছি। দিয়ে এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিইনি, একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ চটপটি গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এদিকে যে টকটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ টক দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চটপটি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কিভাবে খাবো। চটপটিতে সব কিছুই আমি অ্যাড করেছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। চটপটি গরম গরম খেতে অসাধারণ টেস্টি হয়। তো আমি উপর থেকে আবারও কুচি করে রাখা ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে আরও অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে এইগুলো যত বেশি পরিমাণ দেওয়া হয় ততই খেতে ভালো লাগে। টকটাও দিয়ে দিচ্ছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি সেই চাট মশলা বা চটপটির মশলা। চটপটি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই 1 প্লেট চটপটি খেলে আর কোনো কিছুর দরকার হবে না, এত বেশি টেস্টি হয় এভাবে তৈরি করলে। আর যদি ডাল সিদ্ধ করে এভাবে রেখে দেওয়া হয় তাহলে যখন তখন এটা তৈরি করে নেওয়া যায়, এতটাই সহজ হয়। তো আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।